নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার সকাল 9টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন রায়বাবু টিফিন করছে, টিফিন করার পরে ওষুধ খাবে। টিফিনে আজকে দিয়েছি মুড়ি তরকারি, সেটাও নুন ছাড়া তেল ছাড়া, একটু সেদ্ধ সেদ্ধ মতো, আর দিয়েছি কুসুম ছাড়া ডিম ছানা। আর এখানে দেখতেই পাচ্ছেন আরাম কেদারায় সায়ন শুয়ে আছে। সায়নের গান করা হয়ে গেছে। সায়ন একটু পরে টিফিন করবে। আর বেলা এখন 10টা। রায়বাবুকে বললাম, এবার তুমি স্নানটা সেরে নাও, আমার তো রান্না বান্না হয়ে গেছে, ডাক্তার দেখাতে যেতে হবে। রায়বাবু স্নান হলে তারপরে আমি স্নান করব। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাবার জন্য। এই যে রায়বাবু সব প্রেসক্রিপশন। এদিকে সায়ন আর সায়নের কাকা একটা বোতল পাড়ছে। ড্রাইভার ফোন করে বলেছে একটা ঠান্ডা জল নিয়ে যেতে হবে। এবার সবাই আমরা বেরিয়ে পড়েছি। এই যে ব্যাগগুলো ওরা নিয়ে যাক, তারপরে আমি যাচ্ছি। রায়বাবুও হাত ধুয়ে নিচ্ছে। আর এই দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে জামরুল গাছটা দেখতে পাচ্ছেন, এত ঝাঁকড়া মাকড়া যে একদম পুরো ছাওয়া হয়ে থাকে। এখানে সবাই এসে দাঁড়িয়ে থাকে, সাইকেল বাইক রেখে দেয়। আর গাছটাতে এত জামরুল হয়েছে না, কি বলবো আপনাদেরকে, তো দেখালাম যে কত জামরুল হয়েছে। আর রায়বাবু এই দিকটা দাঁড়িয়ে আছে। সায়ন একটা জলের বোতল নিয়ে এলো, আর এদিকে ওর ছোটো মা আর বড় মা এগিয়ে দিতে এসেছে। আপনাদেরকে আরও একবার দেখাই যে কত জামরুল হয়েছে। আর চারিদিকটা শুধু সবুজে ভর্তি। এর আগের বার অনেক জামরুল হয়েছিল, তখন আমরা রায়বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম ডাক্তার দেখানোর জন্য, হসপিটালে ঘুরছিলাম। আর এদিকে আমি তো গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখুন, রায়বাবু আর সায়ন গেছে উল্টো দিকের দোকানে। এবার রাস্তাটা সায়ন ভালো করে পার করে নিয়ে আসছে রায়বাবুকে ধরে ধরে। রায়বাবু আজকে ডাক্তার দেখাতে যাবে, আর সায়ন কত বড় হয়ে গেছে দেখুন, বাবাকে ধরে ধরে নিয়ে আসছে। এই যে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর এই সামনেই আমার ভাসুরের হোটেল। যাবার সময় একটু ওর বাবা কথা বলে যাচ্ছে যে ওই আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আর দাদাও বলল যে ঠিক আছে যা, সাবধানে যাবি। এইভাবে কথা বলতে বলতে আমরা অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি। আর আমরা যাব বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে। আর এই যে সায়ন ওর বাবাকে মোবাইলে গান চালিয়ে দিচ্ছে, বলছে বাবা তুমি শুনে শুনে যাও, তোমার পছন্দের গান চালিয়ে দিচ্ছে। আর অসুস্থ হবার পরে রায়বাবুকে একটু দেখতে কেমন হয়ে গেছে জানেন, অনেকটাই রোগা হয়ে গেছে, দেখতে মোটেও ভালো লাগছে না। আর আমারও শরীরটা ভালো নয়, আমিও ওই ডাক্তারবাবুকেই দেখিয়ে নেব, কিছু টেস্ট করে নিয়েছি। এই যে কথা বলতে বলতে সায়ন যেখানে নামবে তার কিছুটা দূরেই আমরা এসে পৌঁছেছি। ও নামবে রানীহাটিতে, ওখান থেকে পার হয়ে চলে যাবে ওর মামার বাড়িতে। ও তো এখন থেকে মামার বাড়িতেই থাকে, আর আমাদের সঙ্গে ও থাকে না। এই যে কাছাকাছি পৌঁছেই গেছি, আর মাত্র মিনিট খানেকের পথ। এই যে এসে গেছি, গাড়িও দাঁড়িয়ে পড়েছে। আর এই যে সায়নের কাকা সামনের সিটে বসে আছে। সায়ন এবার দরজাটা খুলে বেরোচ্ছে। বেরোবার সময় ওর বাবা তো বলে দিচ্ছে সাবধানে যাবি, দুষ্টুমি করবি না, ভালোভাবে পারাপার হবি, কাউকে বিরক্ত করবি না, অনেক কিছু বোঝাচ্ছে। আর ও তো বাবাকে বলছে হ্যাঁ সব মনে থাকবে। আর কাকার কাছেও গেল, কাকাও বলল খুব সাবধানে যাবি। আমিও বললাম ঠিক আছে সাবধানে যাস। আমি একটু হাত নাড়া দিয়ে জানিয়ে দিলাম যে ঠিকভাবে পারাপার হবি। এই যে ওপারটায় ও যাবে, গিয়ে বাস ধরে নেবে, 10 মিনিট লাগবে যেতে ওর। আর আমরা তো হাই রোড ধরেই নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সবুজ এই চারিদিকটা। এখানে চারিধারে গাছ লাগানোর কারণ হচ্ছে যাতে করে আলো ড্রাইভারের চোখে না পড়ে, কোনো বিপদ না হয়। তাহলে চলুন যাওয়া যাক।
আমরা সাঁতরাগাছি পৌঁছেছি আর দেখুন জ্যামে কীরকম পড়েছি। এখানে আমরা আধ ঘন্টা জ্যামে পড়ে আছি। আর ওদিক থেকে আমার ভাগ্নি ফোন করছে যে কত দূর আছে। ও আমাদের সঙ্গে যাবার কথা আছে, কিন্তু ও নাকি যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বসে আছে। ওই যে ওর মামা বলছে, কী রে তুই যে আমাদের সঙ্গে যাবি, তাহলে যাবি না বলছিস কেন? বলছে না, প্রচণ্ড গরম, আমি যাব না। এই যে মা তোমার জন্য কি খাবার পাঠিয়েছে, আর ছোটো মামা মামিমার জন্যও পাঠিয়েছে। এই বলে সে সব দিয়ে দিল। ও আর যাবে না। তাহলে চলুন আবার আমরা যাই। এই যে আমরা হুগলি সেতুর কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা পৌঁছে গেছি রেসকোর্স মাঠ। এর পরেই পড়বে ভিক্টোরিয়া। আমরা আসার সময় আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। এই সময় এত গাড়ি যাতায়াত করছে যে ভালো করে দেখাতেই পারছি না। এই যে সামনেই রবীন্দ্র সদন, আর একটু পরেই দূরে দেখা যাচ্ছে টাটা সেন্টার। দেখতেই পাচ্ছেন এই যে উঁচু বিল্ডিংটা, এটা হচ্ছে টাটা সেন্টার। আর আমরা এই যে মাউরালপুর ধরে নিয়েছি, এটা দিয়েই চলে যাব পেয়ারলেস হসপিটাল। আর এই বাঁদিকে দেখুন, এটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। এখানে অনেক রকম অনুষ্ঠান ও মেলা হয়। আর এই যে এর পাশেই রয়েছে একটা বড় হোটেল। রায়বাবু বলছে একদিন এই হোটেলে আসতে হবে। আর এই ডান দিকে দেখুন, আমরা কতবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, তবে রায়বাবু শরীর অসুস্থ হওয়ায় আমরা সেইভাবে দেখিনি। এই দেখুন পেয়ারলেস হসপিটাল চলেও এসেছি। আমরা টার্নিং মোড়ে রয়েছি। এবার হসপিটালে আমরা ঢুকবো। 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি। আর ঢুকতে ঢুকতেই মনে পড়ে গেল, এই যে সামনের বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার নিচের রুমেতেই রায়বাবু প্রথমে ভর্তি ছিলেন। তারপরে অপারেশনের পরে তো রুম চেঞ্জ হয়ে গিয়েছিল। এই যে আমরা এসে গেছি এমার্জেন্সি গেটের কাছে। এখানেই গাড়িটা দাঁড়িয়াবে ও আমাদেরকে নামিয়ে পার্কিংয়ে থাকবে। আমরা তো ডাক্তারবাবুর চেম্বারের কাছে এসে গেছি। আর এই যে চেক আপে যারা যারা এসেছে তারা সবাইকেই দেখতে পাচ্ছেন। এই যে সামনে রায়বাবু যার সঙ্গে কথা বলছেন, ওনারও একই দিনে অপারেশন হয়েছে। ফার্স্ট হাফে রায়বাবুর হয়েছিল, আর সেকেন্ড হাফে ওই ভদ্রলোকের হয়েছিল। আজকে ওনারও চেক আপ আছে। এবার কে কেমন আছে এইসব জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে চলুন ডাক্তারটা দেখানো হোক, তারপরে জানাচ্ছি। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, তার মধ্যে আমি হসপিটালের একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হসপিটালের একটা মন্দির, তার হচ্ছে সিংহাসন, যেখানে রয়েছে শ্রী বিষ্ণুর মন্দির। এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে অন্যান্য দেবদেবীও আছে। আর সকালবেলা সন্ধেবেলা পুরোহিত মশাই পুজো করে যান। আর কত মানুষই এখানে জীবনের জন্য প্রার্থনা করে। আমরা তো যতবারই পুজো দিয়েছি ততবারই আমরা পুরোহিত মশাইকে পেয়েছি। সন্ধ্যের পর উনি পুজো করেন। আজকে পাবো না। আজকে অনেকটা তাড়াতাড়ি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি ঠাকুর প্রণাম করছিলাম আর রায়বাবুকে এই জায়গাতে বসিয়ে রেখেছিলাম। রায়বাবু তো কোনো দিনও এখানটা দেখেনি।
আর ঠাকুরও দেখেনি। 3 নম্বর গেটে আমাদের গাড়ি রয়েছে, কিন্তু আমরা 2 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি, কারণ ঠাকুর মন্দিরটাই রয়েছে 2 নম্বর গেটের কাছে। এই যে আমরা 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়ছি, একটু রাস্তার ধারে দাঁড়াবো, আর পার্কিং রয়েছে 3 নম্বরে। সেখানে গাড়িকে ফোন করা হয়েছে, ড্রাইভার এখনই চলে আসবে। দেখুন, বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে। এই যে আমাদের গাড়িটা খুলে রায়বাবু আগে ঢুকে যাক, তারপরে আমি ওই দিকে চলে যাব। এই যে রায়বাবু বসে পড়েছে, আমিও চললাম ডান দিকে। আর সায়নের কাকা জল আনতে গেছে, বললো আমি একটু ঠান্ডা জল আনি, তারপরে গাড়িতে উঠবো, আর তোমরা তাহলে একটু এগো। এই বলে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার ও সামনে থেকে আমরা অনেকটাই চলে এসেছি। আর ওই দেখুন ভিক্টোরিয়ার ওই যে পরীটা দেখা যাচ্ছে। আরও সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারবো যদি গাড়িটা আর একটু এগিয়ে যায়। তবে অনেকটাই সন্ধে হয়ে আসছে, এখনও মানুষের ভিড় খুবই আছে, কারণ দিনের বেলার এত রোদ্দুরের তাপ যে বেরোনাই যায় না। তাহলে আপনাদেরকে একটু সামনে থেকেই একটু দেখিয়ে নিই। এরপরে পড়বে রেসকোর্স মাঠ, আর বাঁদিকে থাকবে SSKM। আর এই দেখুন, বলতে বলতে ভিক্টোরিয়ার সামনেটা আপনাদেরকে দেখাতে পারলাম। আর ডান দিকটা বললাম তো রেসকোর্স মাঠ, আর এইদিকে বাঁদিকে SSKM হাসপাতাল। 8 দিন পর্যন্ত রায়বাবু এখানে ভর্তি ছিল। এখানে রোজই যাতায়াত করতে হতো আমাদেরকে, কত দিন রাত করে কাটিয়েছি। আর আপনাদেরকে বলে দিই, ডাক্তারবাবু রায়বাবুকে 15 মিনিট হাঁটতে বলেছেন, আর বাইন্ডারটা 3 মাস বাঁধতে হবে, পায়ের ব্যান্ডেজটা আর বাঁধতে হবে না। আর ওষুধও কিছু চেঞ্জ করে দিয়েছে, কিছু টেস্ট করে আরও 3 মাস পরে যেতে বলেছেন। আমিও ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তারবাবু আমাকেও কিছু ওষুধ দিয়ে দিয়েছে। 70 কিলোমিটার দূরে আবারও যাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন এক ব্লগ।